শুক্রবার সকালে বিশালগড় মহকুমার চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনির অপহৃত সুবল দেবনাথের বাড়িতে গেলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দল অপহৃত সুবল দেবনাথের পিতা নারায়ণ দেবনাথ ও ওনার পরিবারের সাথে কথা বলেন। কিভাবে সুবলকে উগ্রবাদীদের হাত থেকে ফিরিয়ে আনা যায় তার জন্য সুবল দেবনাথের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কংগ্রেস নেতারা। ধলাই জেলার গঙ্গানগর থানাধীন মালদা কুমার রোয়াজাপাড়া থেকে অপহৃত হয়েছিলেন ৩ জন। তার মধ্যে চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের কামরাজ কলোনির সুবল দেবনাথ রয়েছেন। সুবলের এক ছেলে, এক মেয়ে। এদিন কংগ্রেসের জেলা সভাপতি নিগমানন্দ গোস্বামী সুবলের পিতার সাথে কথা বলে যে কোনো ধরনের যে সময় প্রয়োজন লাগবে ডাকার জন্য আবেদন করেন। এছাড়া কংগ্রেস প্রতিনিধি দল সুবলকে কিভাবে ফিরিয়ে আনা যায় রাজ্য সরকারকে সেই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আবেদন রাখেন। কংগ্রেসের জেলা সভাপতি নিগমানন্দ গোস্বামী আরো বলেন, আমরা সরকারের কাছে দাবি রাখছি সুবল দেবনাথকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি সুবল দেবনাথ অপহৃত হয়েছেন। কে বা কারা নিয়েছে আমরা তা দেখতে চাই না। সুবল দেবনাথকে কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের কাছে আবেদন রাখছি। সুবল দেবনাথকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার। অসহায় মা এবং উনার পত্নী, বোন, বাবা সবাই আজ প্রতীক্ষায় আছেন কবে নাগাদ সুবল বাড়িতে ফিরে আসবে। প্রত্যেক দিনেই সুবলের বাড়িতে পাড়া প্রতিবেশীরা ভিড় জমায়। সুবলের পিতা নারায়ণ দেবনাথ সুবল যে ঠিকাদারের অধীনে কাজ করতেন সেখানে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ঠিকাদারের কোনো লোক আজও সুবলের পরিবারে আসেননি। কোথায় কি ভাবে অপরাধ হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা বলতে জানে আমাদের সুবল দেবনাথকে যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং ওনারা যাতে এটা যথেষ্ট প্রশাসনিক স্তরে স্টেপ নিয়ে যাতে সুবল দেবনাথকে ফিরে আনার চেষ্টা করেন। এবং সুবল দেবনাথ অপহরণ হয়েছে, কে বা কারা অপহরণ করছে এখন পর্যন্ত আমরা সে ব্যাপারে কিছুই জানি না, আমরা অন্ধকারে। তাই সরকারের কাছে আমরা দাবি রাখবো যে সুবল দেবনাথ সে সুস্থ শরীরে যাতে সে কাজের জন্য পেটের তাগিদে সে গন্ডা ছড়ায় গেছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।